এই যে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, যাব আমার বোনের বাড়িতে বোনকে নিয়ে আসার জন্য। দিনাগমনের পর প্রথম বাড়িতে আসবে। শুধু বাবু যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু তারপর আলটিমেটলি আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা ট্রেনে যাব, তাই আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশন হচ্ছে আমাদের বাড়ির ভীষণই কাছে। এবার বসে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, আর দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। তবে মাঝে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো আমরা বসেছিলাম। ট্রেন জার্নি আমার বরাবরই ভীষণ ভালো লাগে। অনেক আরাম করে চলে যাওয়া যায়, বিরক্তি লাগে না, জার্নিটা ফিল হয় না ওইভাবে। আমি ভেবেছিলাম আমাদের যেতে ভীষণ সময় লাগবে। আমি আয়েশ করে গান শুনছিলাম আর ভাবছিলাম এবার ঘুমাবো। তার আগে যদি একটু চা পেতাম ভীষণ ভালো লাগতো। ভাবছিলাম আর মিনিট 10 পরেই বাবুকে বলবো। আর এই সব ভাবতে ভাবতেই শুনি আমরা নাকি একটু পরেই নেমে যাব। এই তো চলে এলাম, আর ট্রেন থেকে নামতেই দেখি আকাশ দাদা এসেছে আমাদের নিতে। এদেরও বাড়ি স্টেশন থেকে ভীষণই কাছে, তবে আমাদেরটা একটু বেশিই কাছে। স্টেশন থেকে বের হয়ে এবার একখানা অটো ধরে আমরা বাড়ির পথ ধরলাম। আর এই সময়টায় আমি বাবুকে বলছিলাম বড়মের বিয়ে তো বেশ কাছেই দিলে, আসলে এত তাড়াতাড়ি চলে আসবো এটা তো আমার ভাবনাতেই ছিল না। কি রে ভাই, সে বাসার বউ ভালোই আছোস? আয় আয় শুরু হইছে ইয়া করা শুরু নে 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 আয় 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 আয়, টাকা আছে টাকা, কিবা করিস না। এখন আর বেশি না করতে কি তাড়াতাড়ি আইছে বললা কাস্ট মিট ইউ করি বেশি বড় হয়ে গেল। আবার নাও ছোট আবার করো তুমি আসো যে যার ধান্দা নিয়ে থাকে আমার যে এই সময়টায় কি কাশি ছিল, আমি তো কাশতে কাশতে পাগল হয়ে যাচ্ছিলাম। আর দেখতে কোথাও গেলে এরকম হলে যে কি পরিমাণ বিরক্ত লাগে। ইয়ে হয়ে গেছে দেখো না, এই যে টাইলা তো চলবে না। সব কিনা লাইতাছে তারপরে সালু এক্সট্রা দিছো, ভালো করছো। কাজ করতেছে আমার বই, আমার বইয়ের কোনো সময় তো চা করতে দেখি নাই, তাই তুলে নিতেছি। আমি তো করি না, আমি তো অকপটকে স্বীকার করি। চা দিচ্ছ, দাও, দিলাম। তুই একটা একটা করে আনতেছ, আরে তা তো আমরাও খাবো না সন্ধ্যার পরে। ক্ষতি হয়েছে। হ্যাঁ, দুইজন মিলে কাজ করতে শুনে ফেলছি কি করতে। তাই নাকি?
এই কাজ করো, নাও নাও ক্যাপটা নাও, দিয়ে বেলাও। আহারে বাহ, কাজ করতেছিস কর। কেমন লাগে কাজ করতে? কিরে ভালো? আচ্ছা, এই কারণে তো ওই যে তোরে বললাম না আমার প্ল্যানটা। আমি তো ভালোই আছি। ভালো লাগে না বউ কাজ করতেছে দেখতে। আহারে আমার আর খেয়ে দিয়ে কাজ কি, একেই তো কাশিতে কথা বলতে পারছিলাম না ঠিক করে, তার উপর আমি বসে বসে আমার বোনকে কেবল খুঁচিয়েই যাচ্ছিলাম। কারণ তোর মাথায় আরাস হয়ে গিয়েছে। তাড়াতাড়ি নিয়ে এদিকে আইলে আয়। এখানে যে ওকে আমি কি বলছিলাম সেটা একদম বলা যাবে না কাউকে, তাই আমি এই জায়গাটা একদম মিউট করে দিয়েছি। বাট এই ক্লিপসটা রেখে দিলাম ওই মেমোরিটাকে মনে রাখার জন্য। এই যে ওর নাম হচ্ছে টেপি। টেপি 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 ও হচ্ছে এই বাড়িতে ছোটবেলা থেকে থাকে। এই হলো আমার পিসতুতো ভাই সাজন। এরপরে ছোট আন্টির ওইখানে গেলাম, আর আন্টি সেই আন্টির বিয়ের অ্যালবাম আর সেই আগের অ্যালবামগুলো বের করে ছবি দেখাচ্ছিল, যেগুলো দেখে আমার তো ভীষণ ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এটা ছিল আমার আন্টি পিসার প্রথম অ্যানিভার্সারির ছবি। ওই সময়তে আমরা মেবি মামার বাড়িতে ছিলাম, আমাদের কোনো ছবি নেই। আর এই মোমেন্টটার কথা আমার একদমই মনে পড়ছে না। আন্টি পিসার প্রথম অ্যানিভার্সারি আমাদের বাড়িতেই হয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার ছোট পিসা আর আকাশ দাদা। এটা হচ্ছে আমার দুইটা পিসতুতো বোন, মম আর হচ্ছে সুস্মিতা। আর এই হলো আমার দাদু ঠাম্মা, আর ওই পাশে হচ্ছে আমার ছোট আন্টির শ্বশুর মশাই। এখানে আন্টির বিয়ের ছবিগুলো আছে, ভাত কাপড়ের ছবিগুলো। মূলত এটা হচ্ছে আমার দাদু, কোলে হচ্ছে আমার পিসতুতো ভাই সাজন, আমার দাদু ঠাম্মা, সাজন কোলে। এই ছবিগুলো দেখে আমার যে কেমন লাগছিল আমি এক্সপ্লেনই করতে পারবো না। এই হচ্ছে আমার ঠাম্মা, ছোট আন্টি। এটা হচ্ছে আমার সেজো আন্টির বিয়ের ছবি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট আন্টি আর ছোট আন্টির বান্ধবী। ছবিটা হচ্ছে ছোট আন্টির বিয়ের দিন তোলা, আর এগুলো হচ্ছে আগের দিন গায়ে হলুদের ছবি। গায়ে হলুদে আমরা সবাই, সব বোনেরা হলুদ রঙের শাড়ি পরেছিলাম। বাবু এনে দিয়েছিল আমাদের সবার সেম সেম শাড়ি। এখানে হচ্ছে আমার 4 আন্টি। এই যে আমরা সব বাচ্চা বাহিনী আন্টির সঙ্গে বসে আছি। তখন হচ্ছে কালো ক্যামেরা দিয়ে একদম চোখে লাগিয়ে ছবি তোলা হতো। এটা হচ্ছে আন্টির বউ ভাতের ছবি, সাথে সাদা পাঞ্জাবিটা হচ্ছে আমার পিসা। এই হচ্ছে গায়ে হলুদের দিনের ছবি, আর এখন হচ্ছে সব বিয়ের ছবিগুলো। এটা হচ্ছে আমাদের আগের ঘরে ঠাকুর ঘরে তোলা ছবি। ভীষণ ছোট ছিলাম, তবে আমার সব কিছুই ঝাপসা ঝাপসা ভাবে মনে আছে। এগুলো হচ্ছে সব আন্টির বিয়ের পরের ছবি। এখানে হচ্ছে মা হলুদ দিচ্ছিল আন্টিকে, তারপরে হচ্ছে আমার মেঝো পিসা হলুদ দিচ্ছিল। এই যে এটা হচ্ছে বাবু। এই হলো আন্টির একটা বউভাতের ছবি। আন্টিকে যে ওদিন কি সুন্দর লাগছিল। এই পুরোনো দিনের সব ছবিগুলো দেখছিলাম, আর পুরোনো দিনের অনেক কিছু রিকল হচ্ছিল, আমরা ওইগুলো নিয়ে গল্প করছিলাম। তারপর এসে রাতের খাবার খেলাম।
এই লজ্জা পায় না, খাও। আমরা নই কিছু হ্যাঁ কিছু লাগলে বইলো, আমার সমস্যা নাই, লজ্জা পায় না একদম। খাও খাও। এই তো এভাবেই এই সুন্দর দিনটার সমাপ্ত হলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আন্টির ওইখানে ঘুমাতে যাই আমি আর কৃপা। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।